ওয়েলকাম ব্যাক টু মাই কাকুলি রানী কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কোনো রকম আছি, বেশি পুরোপুরি ভালো নেই। যাই হোক, প্রতিদিনের মতন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমাদের যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। পাবদা মাছ রান্না করতেছি সিমের বিচি দিয়ে। তোমরা এখনও ভাবতে পারো সিমের বিচি এখন কোথায় পেলাম। সিমের বিচি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। প্রায় এখন ফ্রিজ থেকে একটু বের করে রান্না করতেছি। প্রথমে লবণ হলুদ দিয়ে পাবদা মাছ 2 পিস, রুই মাছ আছে ভেজে নিতেছি। ভাজা শেষ, এখন তুলে নেব। কোনো বছর আমি কিন্তু সিমের বিচি সংরক্ষণ করে নিয়ে এবছর করলাম। যাই হোক, এখানে তেল আর একটু কমিয়ে নিলাম। কমিয়ে এখানে কালো জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। অতিরিক্ত তেল কিন্তু পড়ে গেছে মাছ ভাজার সময়, তো একটু কমিয়ে নিলাম। পেঁয়াজগুলো যেন ভাজা ভাজা হয় তখন টমেটো আর সিমের বিচিটা দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে এখন আর কি খুব ভালোভাবে রান্নাটা করে নেব। যাই হোক, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো সিমের বিচি কিন্তু মাছ দিয়ে বেশি আমার কাছে মনে হয় ভালো লাগে খেতে। চিংড়ি মাছ আর দানা হলে মাছের মাথা দিয়ে ডাল। এখানে দিলাম একটু রসুন, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়ি, সব কিছু দেওয়া শেষ। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। পাশে চুলায় ডাল আছে, ডাল আর শুধু মাছের তরকারি, আর কোনো কিছুই না। তো এখানে আমি ছাদে গেলাম, একটু দুষ্টামি করতেছি। ছাদে গিয়ে একটা কলমির ফুল পেলাম, সেটা নিয়ে দিয়ে দিলাম। এখন মাছ দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে। যখন ফুটে আসলো মাছ দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 2 পিস মাছ, কেন আগের মাছ ছিল বড় বড় 2 পিস মাছ। আর আজকে পাবদা মাছ। এই যে সপ্তাহের লাস্টের দিন এমনই হয়, মাছ শেষ হয়ে যায়, তো এরকমই মিক্স মাছ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতন রান্না বাড়া শেষ। ডাল চুলায় আছে, ধনেপাতা দিয়ে ডালটা একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। নামিয়ে দুপুরে সীমান্ত পাপা চলে আসছে, ওকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকো। তো টাটা বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।